দুনিয়ার সব চক্রান্ত যেখান থেকেই হোক কিন্তু সমাধান আসবে আরশে আজিম থেকে। অতএব আমাদের উপরে যা আসবে এটা আরশ থেকেই সিদ্ধান্ত হয়ে আসবে। আর দুনিয়ার জমিনে আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার জমিনে উনি ছিলেন প্রথম মানুষ। আর উনি দুনিয়ার জমিনে আসার পরে কি নির্মাণ করলেন? সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করলেন। আর সেই ঘর বাসস্থান না, খাওয়া দাওয়ার ঘর না, এই ঘরে শুইবার ঘর না। আর এই ঘরটা হলো সাত আসমানের উপরে বায়তুল মামুর, বায়তুল মামুরের উপরে আরশে আজিম। আর সেই আরশে আজিমের নিচে বায়তুল মামুর, বায়তুল মামুরের নিচে যা আদম আলাইহিস সালাম যে ঘরটা বানাইছিলেন সর্বপ্রথম পৃথিবীতে এসে, সেই ঘরের নামই হলো বাইতুল্লাহ। আল্লাহর ঘর বানাইছিলেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর ছিল বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট ভাষায় সেটা কোরআনে বললেন যে প্রথম ঘর আর দ্বিতীয় ঘর কোনটা? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, ইন্না অবশ্যই, আউওয়ালা মানে প্রথম, মানে এক, বাইতুন মানে হলো ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, অবশ্যই সমস্ত জাহানের মানুষের জন্য। বিবাক্কা, বিবাক্কা, বাক্কা মানে হলো মক্কা। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুনাওয়ারার নাম দিলেন বাক্কা। তাহলে মক্কা নামটা কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম মহব্বত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চলে আসলেন। যাকে নাম রাখা হলো মুহাম্মদ। সেই মুহাম্মাদের মিম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা শব্দটার পাশ হইয়া মুহাম্মাদের মিম লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা থেকে নাম দিয়ে দিলেন মক্কা। সুবহানাল্লাহ। তাওহীদের সাথে মহব্বত কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন যার নাম স্পষ্ট করে বললেন বিবাক্কা মানে বাক্কা। আবার দুনিয়ার জমিনে প্রচলিত করে দিলেন যার নাম হইল মক্কা। বিবাক্কাতা মুবারাকাতুন ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাহানের জন্য আলামিন, রহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য রহমাতুল লিল আলামিন, হুদাল লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য আলামিন, সমস্ত মানব জাতির জন্য সম্মানের জায়গা, সকল মানব জাতির মহব্বতের জায়গাটাই হলো বাইতুল্লাহ। গোটা জাহানের জন্য আল্লাহ বলেন বিবাক্কাতা মুবারাকাতুন ওয়া হুদাল লিল-আলামিন। এই বাইতুল্লাহ হলো সমস্ত জাহানের মানুষের জন্য
সমস্ত জাহানের জন্য এটা বাইতুল্লাহ, সবাই এখানে ইবাদত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, দেখলেন সাত আসমানের উপরে একটা মসজিদ, যার নাম ছিল বাইতুল মামুর। সেই বাইতুল মামুরে ফেরেশতারা গ্রুপে গ্রুপে তারা ইবাদত করত। মসজিদের ভিতরে একবার যে গ্রুপ ইবাদত করে, যেহেতু মনে করেন 10 জনের একটা গ্রুপ, সেই 10 জন একবার ইবাদত করে যাওয়ার পরে আর কিয়ামত পর্যন্ত তাদের সিরিয়াল আর দ্বিতীয়বার আসবে না। এখন বুঝে ফেরেশতাদের সংখ্যা কেমন। এটা শুধু সাত আসমানের মধ্যে একটাই মসজিদ, সকল ফেরেশতাদের ইবাদতের জায়গা বাইতুল মামুর। আর সেই বাইতুল মামুরে একবার যারা ইবাদত করে দ্বিতীয়বার সুযোগ আসে না। আর সেই বাইতুল মামুরের ঠিক বরাবর নিচেই হলো বাইতুল্লাহ। নবী আদম আলাইহিস সালাম দুনিয়ায় জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে বলেন, আমি আদম একটা ভুল করে দুনিয়ার জমিনে চলে আসলাম, আমি আমার বিবি হাওয়াকে হারাইলাম, অতএব আমার মালিক আল্লাহ, আমি দুনিয়ার জমিনে এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আদম, তুমি এই জায়গায় যাও, এমন স্থানে যাওয়ার পরে এমন একটা জায়গা পাইবা, ওই জায়গার মধ্যে তুমি একটা স্তম্ভ পাইবা। ওই স্তম্ভ পাওয়ার পরে ওখানে চারপাশে তুমি দেওয়াল দিয়া ওখানে ইবাদত করবা। আদম আলাইহিস সালাম বলেন, আমি আদম তো দুনিয়ার জমিনে প্রথমে আসলাম, তাহলে এখানে স্তম্ভ কোথায় থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আদম, তোমাকে সৃষ্টি করার অনেক বছর আগে, অনেক হাজার হাজার বছর আগে আমি আমার আসমানে ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে ইবাদতের জন্য দিয়েছিলাম। তাদের যে ইবাদতের জায়গা ছিল বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে যেহেতু তাদেরকে আমি দুনিয়ার জমিনে দিয়েছি তারা আমার গোলামের জন্য, তারা পৃথিবীতে সেই সর্বোত্তম বাইতুল মামুরের নিশানা ধরে ঠিক বরাবর নিচে একটা স্তম্ভ মানে একটা পিলার তারা এখানে গাড়ল। আর ওই পিলারকে বাইতুল মামুরের মতো ওখানে আল্লাহর গোলামি করত। অতএব পিলারটা শুধু আদম আলাইহিস সালামের হাত দিয়ে শুরু ছিল না, তার থেকে হাজার হাজার লক্ষ বছর আগে ফেরেশতারা এখানে ইবাদত করে গেছে। আদম আলাইহিস সালাম সেই স্তম্ভকে অনুসরণ করে চতুর্দিকে দেওয়াল দিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন, তাওয়াফ করতেন। নবী আদম আলাইহিস সালামের ধারাবাহিক গবেষণা চলে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই দুনিয়ার মানুষদেরকে বুঝাইলেন, আমি দুনিয়ায় জমিনে আমার আদমকে পাঠাইলাম, আমার আদম জাতিকে পাঠাইলাম, পয়গম্বর আদমকে পাঠাইলাম। আদমকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার ঘর নির্মাণ করাইলাম। এখন তো মসজিদ হয়ে গেল। মসজিদ যেহেতু হয়ে গেছে, এখন তো ইমামের প্রয়োজন। সেই ইমাম নবী আদম সফিউল্লাহ। মসজিদ আগে, তারপরে ইমাম, তারপরে মুসল্লি। এখন দেখেন, আগে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম পাঠালেন, তারপরে মসজিদ নির্মাণ করালেন, তারপরে মুসল্লি দুনিয়ার জমিনে পাঠাইলেন। এখন থেকে ইমামের মর্যাদা দেখা যায়। আর বর্তমান সময় ইমামদেরকে চাকরের নজরে দেখি, কেমন খোলাঙ্গার জাতি, যারা নিয়ে অনেক ফাইজলামি মনে করে।
সম্মান দিতেও জানে না, নিজের তো সম্মান নাই। আর আমি একেবারে সম্মান দিলেই না তুমি সম্মান পাইবা। কথা আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়, অন্যকে সম্মান দাও, আল্লাহ অটোমেটিকলি তার কুদরত থেকে তোমার সম্মান বাড়িয়ে দেবে। শুধুমাত্র আদম আলাইহিস সালাম মক্কাতুল মুনাওয়ারার বাইতুল্লাহ শুধুমাত্র ইমাম ছিলেন তাই না, আদম আলাইহিস সালামের ঘরে ধারাবাহিকভাবে সন্তানেরা দুনিয়ায় চলে আসলো, তারা মুসল্লি হইল। আদম আলাইহিস সালাম শত শত বছর আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আবার বাইয়ের মধ্যে ফিতনা শুরু হয়ে গেল। শর্ট করে বলতেছি, বাইয়ে ফিতনার কারণে সময় বাইতুল্লাহ নির্মাণ ভঙ্গ হয়ে গেল। আদম আলাইহিস সালামের শেষ পুত্র, যার নাম ছিল শীষ, সেই শীষ আলাইহিস সালাম আমার বাবা আদম আলাইহিস সালামের মতো পুনরায় কাবা নির্মাণ করলেন। শীষ আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরে আবার কয়েকশো বছর গেল, যাওয়ার পরে ধারাবাহিকভাবে নবী নূহ আলাইহিস সালাম আসলেন। নূহ আলাইহিস সালামের কাছে কয়েকজন মানুষ বায়াত গ্রহণ করল, মুসলমান হইল। এখন নবীর কাছে দুইজন চারজন মানুষ শুধুমাত্র ঈমান আছে এমন আছে। নূহ আলাইহিস সালামের সময় অল্প কিছু মানুষ ঈমান আছে, ওনার পুত্ররা, ওনার যে সন্তান, তারা অল্প ঈমান আনে নাই। সেই জন্য নূহ আলাইহিস সালাম গজবের দোয়া করলেন, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাতে দেখাতে বলতে বলতে একটা মানুষ তো দিনের পথে আসে না। তো নূহ আলাইহিস সালাম অপরাধ হয়ে বললেন, আল্লাহ এই জাতি আমি চাই না। পয়লা আদিন আখাহুম হুদা, পয়লা আদিন আখাহুম নূহা। নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে অভিশাপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের অভিশাপ অনেক কঠিন। নূহ আলাইহিস সালামের অভিশাপ একেবারে কার্যকর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মহা প্লাবন দিলেন, বন্যা দিলেন, যে পানির নিচে পড়ে সব কিছু ধ্বংস হয়ে গেছে। সেই সময় সেই বাইতুল্লাহ মনে করেন বালি বা মাটির নিচে চাপা পড়ে এটার অস্তিত্ব বেড়ে গেছে। মহাপ্লাবন, মানুষের ঘর বাড়ি কোনো কিছু অস্তিত্ব নাই। বাইতুল্লাহ আদম আলাইহিস সালাম পাথর দিয়ে শুধু নির্মাণ করছেন। সেই সময় তো বিল্ডিং এর কোনো কিছু ছিল না, শুধু পাথরের পর পাথর রাখছে, ওইটার অস্তিত্ব মিটে গেল। মহাপ্লাবন শেষ হওয়ার পরে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ধারাবাহিকভাবে আমার ঘর বাইতুল্লাহ, এখানে আমার পয়গম্বর সময় সময় আসছেন, পয়গম্বরেরা এখানে আসছেন ইমামতি করলেন, পয়গম্বরেরা এখানে এসে গোলামিও করলেন। আর পয়গম্বর আমি তোমাকে আবার অনুমতি দিলাম, আমার ঘর বাইতুল্লাহ তুমি পুনরায় নির্মাণ করো। নবী নূহ আলাইহিস সালাম আবার বাইতুল্লাহকে নির্মাণ করলেন সেই একই জায়গায়। যখন নির্মাণ করলেন, আবার নবী নূহ আলাইহিস সালাম ওখান থেকে ইমাম হয়ে গেলেন। ওনার যারা কম ছিল তারা মুসল্লি হয়ে গেল। আবার ধারাবাহিকভাবে কয়েক বছর চলে গেল। আবার পুনরায় ফেসিবাদীদের সংখ্যা বেড়ে গেল, জালিমদের সংখ্যা বেড়ে গেল, তাদের জুলুম বেড়ে গেল। এক পর্যায়ে দেখতে পারল সময় সময় নবীগণ পয়গম্বরগণ আসছেন, রাসূলগণ আসতেছেন, তাদের কারণে বিধর্মী জালিমের জুলুম চলতেছে না।
তারা তাদের ঈমান দুর্বল করার জন্য বাইতুল্লাহর উপরে আক্রমণ করলো, বাইতুল্লাহর অস্তিত্ব আবার মিটিয়ে দিল। সেই সময় ছিলেন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার জন্মস্থান হইল ইরাক। নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর, আর তোমাকে ইরাকের জমিনে থাকতে হবে না, তুমি চলে যাও আমার বাইতুল্লাহর কাজ করতে যাও। ওনাকে ইজ্জত করে মক্কাতুল মুনাওয়ারার মধ্যে নিয়ে আসলেন। আসার পরে আবার বললেন, আমার বন্ধু খলিলুল্লাহ, তুমি পুনরায় আমার বাইতুল্লাহ নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় কাবা নির্মাণ করলেন। আল্লাহর কাছে যুগালি সঙ্গী ছিলেন পুত্র ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাম। বাপ ছেলে মিলে দুইজনেই বাইতুল্লাহ নির্মাণ করলেন। সেই সময় তো সিঁড়ি ছিল না, ময়ূর ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত একটা পাথর, যেটার উপরে আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পা রাখতেন, ওনার যতটুকু উপরে যাওয়ার প্রয়োজন লিফটের মতো অটোমেটিক পাথরটা উপরে নিয়ে যেত। যখন নিচে আসার প্রয়োজন, পাথরটা লিফটের মতো অটোমেটিক নিচে নিয়ে আসতো। জান্নাত হলো মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিম, যে পাথরকে চুমা দেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীরা পাগল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈলকে সাথে নিয়ে মক্কা তৈরি করলেন, এখন ওনার কুমের মধ্যে আরেকটা যন্ত্রণা শুরু হয়ে গেল। ডাকতে বলল, পয়গম্বর, আপনার তো দুইজন পুত্র, দুইজনই আল্লাহর হুকুমে, দুইজনই নবী। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ এটা তো ঠিক, তাহলে আপনি বাইতুল্লাহর ইমাম দিলেন ইসমাঈল, তাহলে ইসহাকের বুঝটা কি? ইসহাক কি কখনো নবী হবে না? বা ইসহাক কি কখনো ইমাম হবে না? সেই সময়ে ওরা উম্মতের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসহাকের জন্য ওই মসজিদুল আকসা নির্মাণ করলেন। মসজিদুল আকসা হইল জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হাতে নির্মাণ করা। দুই পুত্রের জন্য দুইটা মসজিদ। মুসলমানদের তো প্রথম কাবা ছিল ওই ফিলিস্তিনের মসজিদুল আকসা, যেখানে একজন না দুইজন না ঈসা আলাইহিস সালামের বংশধর বনী ইসরাঈলের নবীরা 10,000-এর চেয়ে বেশি নবীরা এখানে ইমামতি করে গেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মসজিদুল আকসা ওই ঈসা আলাইহিস সালামের বংশধর, মানে ওনার পুত্র, পুত্রী করে নাতি, নাতি করে এইভাবে বংশধর। ওনার বংশেই শুধুমাত্র 10,000 নবী এবং রাসূলগণ এখানে আসছেন, ইবাদত করে চলে গেছেন। আবার কয়েক হাজার বছর পরে আখিরি জামানার পয়গম্বর যখন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে মেরাজের রজনীতে গেলেন, সেই সময় আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে গেলেন, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কাতার বন্দী 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলগণ কাতার বন্দী হয়ে বসে আছে, আর এদের ইমামতি আজকে আপনি করবেন।
সেই নবীগণের থেকে মর্যাদা বাড়িয়ে দিলেন আর সেই মসজিদেও ইমামতি করে আসছেন আপনার আমার আখিরি জামানার নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইতুল্লাহ নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালামের সময় পুনরায় পরিপূর্ণ নির্মাণ হয়ে গেল। যখন আবার আখিরি জামানার নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চলে আসলো, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিনের সময় চলে আসলো, সেই সময়কার কাফিররা অনেক মারাত্মক ছিল, অনেক কঠিন ছিল। তারা এইভাবে আক্রমণ করে বাইতুল্লাহ অস্তিত্ব মেটানোর জন্য অনেক চেষ্টা করেছিল, যার ক্ষতি হয়েছিল পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চলে আসলো, হাবিব আপনি আমার বাইতুল্লাহকে পরিপূর্ণ নিজ হাতে নির্মাণ করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বর্তমান সময় যেটাকে বলি চাঁদা কালেকশন, আমার রাসূল সেই সময় সাহাবীদের সবার থেকে একত্রিত হয়ে দলমুক্ত হয়ে সবাই অল্প অল্প করে কিছু দান করলেন, আর সেই কিছু দিয়া বাইতুল্লাহ নির্মাণ করলেন। সেই সময় তো টাকা আমার লোক ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় অল্প কিছু টাকা বা দিরহাম দিয়ে যেগুলো কাজ করছেন, মনে করেন 3টা দেওয়াল পরিপূর্ণ আর একটা দেওয়াল অসম্পূর্ণ হয়ে গেছে। যে অসম্পূর্ণ দেওয়াল হয়ে গেল এটা পরিপূর্ণ করতে পারলেন না, কারণ আর্থিক অবস্থা তোমার সেই সময় ভালো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কান্নাকাটি করলেন, আল্লাহ আমি তো চেষ্টা করতে কম করি নাই, আমি তো আপনার বাইতুল্লাহকে সব সময় এখানে এসে আপনার গোলামি করি, এখানে তো আমি বারবার আসি, বারবার আপনাকে ডাকি, কিন্তু সেই গোলটা আমি আজ পরিপূর্ণ করতে পারলাম না। যার নাম বলা হয় হাকিমে কাবা, মানে কাবার অংশ, যেটা অসম্পূর্ণ জায়গা রইল। সেই অসম্পূর্ণ জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার কয়েক বছর পরে আরেকজন বাদশা আমাদের সেটা পরিপূর্ণ হইল। তার নাম কি একদম একটা নাম দিয়ে ইউসুফ ছিল, বাদশা ইউসুফ, ওনার আমলে এটা নির্মাণ হয়েছিল। আর সেই সময় থেকে এখন পর্যন্ত ওনার হাতে নির্মাণ কাবা এখন পর্যন্ত আছে, শুধুমাত্র মাঝে মধ্যে কালা, মাঝে মধ্যে পর্দা চেঞ্জ হয়, কিন্তু দেওয়া ওনার আমলেরই, আজ থেকে অনেক 600 বছর আগে। এখন বলতে পারেন বাইতুল্লাহর মধ্যে নবীগণ রাসূলগণ আসলেন, ইবাদত করলেন, গোলামি করলেন, সময় সময় তারা চলে গেলেন, আপনি আমি এখানে বসে বসে কি পাইলাম? এখন বাইতুল্লাহ